হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বর্তমানে টমেটোর সিজনে সবাই ভিডিও চাচ্ছে টমেটো চাষের। হ্যাঁ, সবার রিকোয়েস্টে আজকে চলে আসলাম এই টমেটো চাষের ভিডিও নিয়ে। আজকে আমরা জানানোর চেষ্টা করব এই টমেটো চাষের পরিচর্যা সম্পর্কে। কিভাবে এই টমেটো চাষের পরিচর্যা করলে টমেটোর ফলন ভালো হয়, দ্বিগুণ ফলন হয়, কোন জাত ভালো, কোন গাছে ফলন বেশি ধরে, কী জাতের টমেটো রোপণ করলে সবার আগে আপনি বিক্রি করতে পারবেন, টমেটো চাষে কোন কোন পদক্ষেপ অত্যন্ত জরুরি এবং টমেটো গাছের জন্য সূর্যের আলো কীরকম দরকার, টমেটো গাছ কোন জায়গায় লাগালে ভালো হয় এবং টমেটো গাছে প্রতিদিন কি কি কীটনাশক ব্যবহার করতে হয়, কোন স্প্রে ব্যবহার করতে হয়, টমেটো গাছের ফুল যখন আসে তখন কি স্প্রে করতে হয় এবং টমেটো গাছের ফলন যখন হয় তখন কি স্প্রে করতে হয়, টমেটো গাছে আপনি নিচে কচুরি পেরে দিলে ভালো হয় নাকি টমেটো গাছে বেড়াযুক্ত অবস্থায় খুঁটিতে ভালো হয়, টমেটো গাছের যে বিভিন্ন ধরনের জাত আছে যেমন সফল, যেমন হাইব্রিড জাত, যেমন দেশি জাত, অনেক জাত কিন্তু আছে। আমাদের টমেটো জাতের অভাব নেই, টমেটো অনেক ধরনের অনেক সিস্টেমের জাত হয়। তো এই গাছগুলো আপনাদের কি কি পরিচর্যা করতে হবে, টমেটো চাষে কীরকম লাভ, টমেটো চাষ করতে হলে আপনাকে কোন কোন বিষয়ে জানতে হবে, আমি A to Z আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন। বর্তমানে আমার টমেটো গাছ যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে। আপনারা দেখতে পারছেন প্রায় 25 ডিসিমাল জমিতে আমি রোপণ করেছি টমেটো। জীবনের ফার্স্ট টাইম আমি রোপণ করেছি টমেটো। আমি ইউটিউবে এর আগে অনেক ভিডিও দেখেছি টমেটো চাষ সম্পর্কে, কিন্তু হ্যাঁ, ভিডিও দেখা আর নিজে কিছু করা সেটা অনেকটুকুই কিন্তু ডিফারেন্ট ব্যাপার। দেখেন, আমাদের যে বর্তমানে টমেটো গাছ আমরা রোপণ করেছি, এর আগে কিন্তু আমাদের কোনো ধারণা ছিল না, টমেটো চাষের উপরে কোনো ধারণা আমাদের ছিল না। কিন্তু এখন বর্তমানে টমেটো চাষের উপরে ধারণা মোটামুটি চলে এসেছে। একেবারে যে ধারণা চলে এসেছে তা না। দেখেন, টমেটো চাষ একটি লাভজনক ব্যবসা। যদি করতে পারেন সঠিকভাবে তাহলে অবশ্যই লাভ করা সম্ভব। টমেটো চাষ করতে হলে আপনাকে অবশ্যই বেসিক কিছু জানতে হবে এবং বিএসদের কাছ থেকে পরামর্শ আপনাকে অবশ্যই নিতে হবে। টমেটো চাষের রোগবালাই বেশি হয়, সব সময় রোগে আক্রান্ত থাকে টমেটো গাছ। বিভিন্ন জাতের পোকা, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আক্রমণ করে এই টমেটো গাছে। কেন আক্রমণ করে এই টমেটো গাছে এত পোকা? হ্যাঁ, টমেটো ফল মিষ্টি হওয়ার কারণে, টমেটোর গাছ অত্যাধিক নরম হওয়ার কারণে এই গাছে অত্যন্ত পোকা এবং কীট পতঙ্গর আক্রমণ বেশি হয়, ছত্রাকের আক্রমণ বেশি হয়। টমেটো গাছ রোদ পছন্দ করে, সূর্যের আলো পছন্দ করে। যদি ছায়াযুক্ত অবস্থায় বা বৃষ্টিতে, প্রতিদিন বৃষ্টি, একটানা 10 থেকে 12 দিন বৃষ্টি বা 2 দিন 3 দিন পর পর বৃষ্টি, এরকম জায়গাতে কিন্তু টমেটো রোপণ করা ঠিক না বা করা যাবে না বা হবে না। টমেটো গাছ রোদকে পছন্দ করে, বেশি সূর্যের আলো পছন্দ করে। টমেটো গাছ সূর্যের আলোকে বেশি পছন্দ করে। যদি আপনি ছায়াযুক্ত অবস্থায় বা গাছের নিচে টমেটো গাছের বা কোনো বাগানের নিচে যদি আপনি টমেটো চাষ করেন, সেখানে টমেটো চাষ সম্ভব নয়। টমেটো যত আপনি রোদে চাষ করবেন, আপনার জমি যত উর্বর থাকবে, জমি যত শুকনো থাকবে, তত টমেটো ভালো হবে। টমেটো গাছ রোপণের পরে 1 থেকে 2 দিন সকালে এবং বিকেলে পানি দিতে হয়। এরপরে আর কোনো পানি দেওয়া যায় না। যদি টমেটো গাছে একাধিক লাগারে পানি দিতে থাকেন তাহলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। টমেটো গাছ সবসময় রোদ পছন্দ করে। টমেটো গাছে 1 দিন থেকে 2 দিন পর পরই কিন্তু ছত্রাকনাশক কীটপতঙ্গর হাত থেকে আপনাকে অবশ্যই বাঁচার জন্য আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে কখন করবেন, কী সময়ে করবেন, কী জন্য করবেন, কোন কারণে করবেন, সেটা আপনাকে অবশ্যই স্থানীয় বিএস বা ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে হবে। টমেটো চাষ অনেক লাভজনক ব্যবসা। যদি করতে পারেন আপনি সঠিকভাবে, তাহলে অবশ্যই আপনি টমেটো গাছে লাভ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ জেটি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। দেখা হচ্ছে সামনের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে।
এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।